জয়ী তৃণমূল প্রার্থীদের নিয়ে এবার বৈঠক ডাকলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন অভিষেকও। শনিবার বিকেলে 29 জন জয়ী তৃণমূল প্রার্থীকে নিয়ে বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানাবেন। সোমরাজ, ভবিষ্যৎ রণকৌশল স্থির করার জন্যই কি এই বৈঠক, কি জানা যাচ্ছে? দেখো, একদমই সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বিকেল 4টে নাগাদ কালীঘাটে তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বিকেল 4টের যে বৈঠক শনিবার হবে তা ইতিমধ্যেই যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকে জানানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। যেটা মনে করা হচ্ছে, প্রথমত এই যে তৃণমূল কংগ্রেসের যে এবারের যে ফল, সেই ফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্লেষণ করতে পারেন শনিবারের বৈঠকে। দ্বিতীয়ত, যারা নবনির্বাচিত সাংসদ বা যারা নতুন সাংসদ হয়েছেন সবাইকেই শুভেচ্ছা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখন দিল্লিতে রয়েছেন। সম্ভবত শুক্রবার সকালে বা বৃহস্পতিবার রাতেই, আগামীকাল রাতেই বা শুক্রবার সকালেই ফিরতে পারেন এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এই বৈঠকটি করবেন বিকেলে। তার কারণ শনিবারের যে বৈঠক, সেই বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সাম্প্রতিক সময় যে দিল্লিতে যে জাতীয় রাজনীতির কি রণকৌশল তৈরি হচ্ছে এবং ইন্ডিয়া জোটের যে আজ বৈঠক রয়েছে, সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিতে যাচ্ছেন এবং সেই জন্যই প্রাথমিকভাবে স্থির করা হয়েছে, যেটা তৃণমূল সূত্রে জানতে পারছি আমরা, যে শনিবারই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বিকেল বেলায়। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরের মধ্যেই কলকাতা ফিরে যাবেন বলেই মনে করা হচ্ছে এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার বিকেলে এই বৈঠক করবেন। অবশ্যই এই বৈঠকে একদিকে যেমন এবারের লোকসভার ফলাফল নিয়ে বিশ্লেষণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি যারা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গেও আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কি রণকৌশল হবে তা নিয়েও সাংসদদের সঙ্গে আলোচনা করবেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেও মনে করা হচ্ছে। তাই অবশ্যই সাম্প্রতিক রাজনীতির প্রেক্ষাপটে শনিবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ধন্যবাদ সোমরাজ। এদিকে আজ দিল্লি রওনা হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পাওয়া গেছে। বিজেপিকে আক্রমণ শানিয়েছেন তিনি, শুনুন। बीजेपी का जितना भी भविष्यवाणी है, मैं हर एक बीजेपी का सेंट्रल लीडरशिप को हाथ जोड़ के अनुरोध करूंगा कि भाई बंगाल के हर एक चुनाव में ऐसे प्रेडिक्शंस अब करते रहिए। आप 200 पार कहे तो तृणमूल को 200 पार आया। आपने कहा 30 सीट जीत के आएंगे तो तृणमूल 29 सीट जीत के आया। अब ऐसे प्रेडिक्शन जितना करेंगे वो हमारे पक्ष में मैंडेट आता रहेगा। मैं उनका हृदय से आभारी हूं और हर एक बीजेपी का नेता का मैं अभिनंदन करता हूं।